হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি জিএম ট্র্যাক্টর। তা তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আজকে তোমাদের একটা ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি। তা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। আমার এই চ্যানেলে যারা নতুন এসেছে তারা যেন অবশ্যই যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমার এখনও মনিটাইজেশন কমপ্লিট হয় নাই। আর মেন কথা হচ্ছে এই যে পেছনে গাড়িটা আছে, এই গাড়িটা আমরা কিনেছি। তোমাদেরকে মানে ডেলিভারি ভিডিওটা দেখাতে পারিনি কারণ আমি ছিলাম না। তবে এই গাড়িটা একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যে এই গাড়িটা 24 সালের গাড়ি। তা 24 সালের গাড়িটা পছন্দ হয় নাই। আমরা 25 সালের গাড়ি নিয়ে আসবো। তা এই গাড়িটা চেঞ্জ করব আজকে। এটা হচ্ছে তোমার 744 স্বরাজ এক্সটি। এই গাড়িটা চেঞ্জ করে 25 সালের গাড়ি আনবো। আমরা গাড়িটা নিয়ে বেরোবো। তা আমার ভিডিওর সাথে তোমরা দেখতে থাকো, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর গাড়িটা কেমন হয়েছে সেটা তোমরা বলো অবশ্যই। আর আমার এই চ্যানেলে অবশ্যই যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা বর্ধমানের দিকে রওনা দিচ্ছি। এখন আমরা যে রোডটার মধ্যে আছি সেটা হচ্ছে বাদশাহী রোড। এখন নরজা মোড়ে আছি। তা তোমরা আমার ভিডিওর সাথে দেখতে থাকো। এই গাড়িটা ডেলিভারির সময় তোমাদেরকে ভিডিও দিতে পারিনি কারণ আমি ছিলাম না, আমি এক জায়গায় গিয়েছিলাম। এই গাড়িটা এক্সচেঞ্জ করে আনবো, সেই গাড়িটা তোমাদের ফুল ভিডিও দেবো কাদায় কেমন টানছে। এখন আমরা আছি পালিতপুরে ব্রিজ, কারণ আমরা বর্ধমান রোডের মেন রোডের ওপর দিয়ে যাবো না, ব্রিজ ওপর দিয়ে উঠবো না। আমরা পালিতপুরে এখানে ভেঙে পড়ছি। পালিতপুর থেকে আমরা বর্ধমান ঢুকবো, শোরুম যাব। তা তোমরা আমার ভিডিওর মধ্যে সব দেখতে পাবে, সমস্ত কিছু A to Z সব দেখতে পাবে। আর কিছু জিনিস নাও দেখতে পারো কারণ আমার ফোনে বেশি চার্জও নেই। তা এখন আমরা ব্রিজটা পেরোচ্ছি। আর যারা নতুন এসেছে চ্যানেলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দিও। আর ভালো নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যা সব করে দিও। আমরা এই গাড়িটাকে নিয়ে গিয়েছিলাম বাড়ি, কিন্তু একটু জিনিসের জন্য আমরা এই গাড়িটাকে চেঞ্জ করে আবার নতুন গাড়ি নেব। আমরা অলরেডি পালিতপুরের ব্রিজ পার করে দিলাম। পালিতপুর ব্রিজ পেরিয়ে এখন রওনা দিচ্ছি বর্ধমানের দিকে। গাড়িটা ছোট্ট একটা জিনিসের জন্য পছন্দ হয় নাই, তাই আমরা গাড়িটা এক্সচেঞ্জ করতে যাচ্ছি। ফাইনালি বর্ধমান ঢুকে বললাম। এখন বর্ধমানের মেন রোডে আছি আমরা। তা আর 4-5 মিনিট গেলেই আমরা দেখতে পারবো শোরুমটাকে। অবশ্যই তোমরা যারা বর্ধমান ডিস্ট্রিক্ট আছো তারা অবশ্যই বর্ধমান শোরুমে চেনো, যারা স্বরাজ গাড়ি আছে। আর এই গাড়ির সাউন্ডটা কেমন লাগছে বলবে, একটু কমেন্ট করবে। এমনিতে স্বরাজ গাড়ির সাউন্ড ভালো সাউন্ড হয়, তাও একটু কমেন্ট করে বলবে কেমন লাগছে সাউন্ডটা। ফাইনালি ঢুকে বললাম স্বরাজ শোরুমে। এই তো যে সামনে গাড়িটা, যেই সামনে ডিবিটা খোলা আছে, আমরা সেই গাড়িটাই চয়েস করেছি। এই মুহূর্তে এই গাড়িটাই নেবো ভাবে চিন্তাভাবনা করেছি, কারণ ওই গাড়িটা কিছুটা খারাপ ছিল তাই নিই নাই। এই গাড়িটাই নেব। এই গাড়িটা সেম গাড়ি, সেম ক্যাটাগরি, সেম হর্স পাওয়ার, 744 এক্সটি 5 স্টারের গাড়ি, অনলি হাইলো। আর এখানে শোরুমে কিছু গাড়ি স্যাম্পেল রাখা আছে। এটা যেমন স্বরাজ 855 4 হুইল ড্রাইভ, 735 এপি, ওখানে 735 আছে। এই গাড়িটা ঠিক জানি না, বুঝতে পারছি না কী গাড়ি এটা। তবে এটা আছে লাল নিউ মডেল 2 স্টারের 733 এপি। এটা হচ্ছে স্বরাজ শোরুমের ভেতরটা। আর এইখানে একটা স্বরাজের লোটার আছে। এটা নিউ মডেল একবারে পুরো নিউ মডেলের গাড়ি, লাল স্বরাজ। আর তোমরা দেখতেই পাচ্ছ এইখানে শোরুমে স্যাম্পল হিসাবে কিছু করে রাখা হয়েছে। এটা স্বরাজ 855 5 স্টারের গাড়ি, এটা 58 হর্স পাওয়ারের গাড়ি। ওই গাড়িটা এখন ধোয়া হচ্ছে, ধোয়া হয়ে গেলেই গার্ড লাগানো হয়ে যাবে। গার্ড লাগানো হয়ে গেলেই আমরা নিয়ে চলে যাবো। ফাইনালি গাড়িটা আমরা এক্সচেঞ্জ করে বেরিয়ে পড়লাম বর্ধমান রোডেতে। এখন বর্ধমান রোড থেকে বাড়ি যাচ্ছি, আমরা বাড়ি থেকে রওনা হচ্ছি। তা তোমরা আমার ভিডিওর সাথে তোমরা দেখতে থাকো। এখন আমরা বর্ধমান থেকে অনেকটা দূরে চলে এসেছি। এখন সন্ধ্যে টাইপের হয়ে গিয়েছে, তা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ নাইট ভিউ কেমন লাগছে বলবে। স্বরাজ গাড়ির সাউন্ড একটা খুবই খতরনাক সাউন্ড, আলাদা লেভেলের সাউন্ড। আমরা অনেক শোরুম গিয়েছিলাম, মহিন্দ্র, জন ডিয়ার সব গিয়েছিলাম, কিন্তু আমাদের কোনো পছন্দ হয় নাই। তাই আমরা স্বরাজ গাড়িতেই চলে এলাম, স্বরাজ গাড়িটা বুক করে নিলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।